আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম মালয়েশিয়ায় ট্রিপের নামে আমি কি কি দেখছি। ভাই ভাই একটু ওয়েটারকে ডাক দেন না। কেবিন ক্রু ভাই, কেবিন ক্রু। এক্সকিউজ মি, আই থিঙ্ক হি নিডস সাম হেল্প। ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? ডু ইউ হ্যাভ এই মেজান মিয়া, I think he is asking for some alcohol. কেবিন ক্রু বুঝলো যে একটা গ্লাসে করে ওয়াইন নিয়ে আসলো। আমার ব্রাদারও খুব বড় একটা ট্রিক্স করে ফেলছে, আমার একটা ভাব নিয়ে ওয়াইনটা খাইলো। কিছুক্ষণ পর লাঞ্চের টাইম ছিল, এই জন্য প্লেনে আমাদের লাঞ্চও সার্ভ করা হলো। তো ওইখানে না একটা আইটেম ছিল যেটা না বোঝা যেতেছিল না যেটা কি আইটেম। মাংস লাগে বাট চিকেনও মনে হইতেছিল না। আপনি জানেন ওইটা দেখে আমার ব্রাদার কি বলছে? এটা কি হালাল? আপনি 2 সেকেন্ড আগে ওয়াইন খেতেছিলেন। এরকম আরো ইন্টারেস্টিং কাহিনী হয়েছে এই মালয়েশিয়া ট্রিপে। আজকে ভিডিও সেই এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তার আগে বলতে চাই এই ট্রিপটা কেন হয়েছে। কার্টুনেকে কামাই করে সেই টাকা দিয়ে আমি মাঝে মধ্যে বিদেশ যাই, কারণ আমি মানুষের একটা ভ্রান্ত ধারণা ভাঙাইতে চাই যে কার্টুনিস্টদের বাংলাদেশে ভাব নেই। এবার আমরা গেছি মালয়েশিয়ায়, আর আমার সাথে গেছে ইফতি আর নবী। ইফতি আর নবী দুজনই আমার টিমে কাজ করে, প্লাস ওরা আমার ইউনিভার্সিটি জুনিয়রও। সরি, কি ওরা কম্পেনিয়ন হিসেবে কেমন ছিল? ভাই মালয়েশিয়া ট্রিপটা কিন্তু ফান হয়েছে। জি ভাই জি। হ্যাঁ হ্যাঁ, অনেক ফান হয়েছে। তোমরা গেছো না আমার সাথে? নেক্সট কোন দেশে যাওয়ার প্ল্যান ভাই? ইন্ডিয়া ভালো কিন্তু। তা তো জানি না, এই কাজ শেষ করে নেই। ভাই কি আমাদের উপর রাগ করছেন নাকি কোনো কারণে? রাগ করবো কেন? ভাই আপনি শিওর? এই বেটা হে গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ। কয়েকদিন আগে আমি ঘুরে আসছি মালয়েশিয়া। বিফোর টকিং অ্যাবাউট দ্য ট্রিপ, আগে একটু ইফতি আর নবীকে কেন নিলাম সেটা বলি। অ্যাজ আমার টিমের মেম্বার আমি চাই ওরা মেন্টালি ফিজিক্যালি স্ট্রং থাকুক, স্পেশালি মেন্টালি। বিদেশ ঘোরা সেই ক্ষেত্রে বিরাট বড় একটা হেল্প করে, কারণ বিদেশে আপনি নিজের নতুন দিক এক্সপ্লোর করতে গিয়ে যদি ভুলও করে ফেলেন, সমস্যা নাই, কেউ আপনাকে চিনে না, তাই কেউ আপনাকে জাজও করবেন। ইফতির ঝামেলা হচ্ছে গিয়ে ইফতি উল্টাপাল্টা প্রেম করে বেড়ায় ভাই। উল্টাপাল্টা, আই মিন লিটারালি স্ক্যাম খাওয়ার মতো উল্টাপাল্টা। আমি তো ভাই ওকে মনে করেন একটা ফোন কলে পটাই ফেলছি, এরপর মার্সি মনে করেন একটা টান। বলছি যদি তুমি আমার সাথে সম্পর্কটা পরবর্তী ধাপে নিয়ে যেতে চাও তাহলে আমার সাথে সামনাসামনি দেখা করতে হবে। সে বলছে টাকা নেই ঢাকায় আসার। আমি বলছি টেনশন নিও না, টাকা আমি দিচ্ছি। ইফতি এগুলো করিস না, কিন্তু বিরাট বড় একটা বাস খাবে ভাই আপনি কি কোনোদিন আমাকে সাপোর্ট করবেন না? আপনার ছোট ভাই প্রেম করতেছে, কই খুশি হবেন? আর আপনি সন্দেহ করতেছেন। ও সন্দেহ করার মতো এমন কি করছে? ও লিটারালি কলে শুরুতে বলছে আমি বিকাশ থেকে নাহিদ বলছি। তো নাই তো মেয়েদের নাম। এইটা পয়েন্ট না। আর আমার নবী বন্ধুর সমস্যা হচ্ছে গিয়ে সে সবকিছু প্রাইভেট রাখতে চায়। আই মিন সবকিছু নিজের মধ্যে রাখা কোনো দোষের কিছু না, কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে যখন বাড়াবাড়ি সিক্রেসি মেনটেন করতে গিয়ে আমাদের ডিস্টার্ব করে তখন। ভাই আর্ট গ্যালারির সামনে যে ছবিটা তুলছেন ওটা কোথাও পোস্ট করেন না ভাই। কেন পোস্ট করলে কি হইছে? না না ভাই, পরে মানুষ যদি মনে করে আমি গার্লফ্রেন্ড নিয়ে আসছি। হ্যাঁ, তো এটা তো সত্যি না। লাগলে তুই বলবি যে ছবিগুলো আমি তুলছি। না না ভাই, পরে আবার আমার গার্লফ্রেন্ড রাগ করবে। কেন? তো গার্লফ্রেন্ড আছে কবে থেকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ